মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বাসাবাড়ির মধ্যে যে মা বোনেরা শুনছেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই শুনবার চেষ্টা করে। একটু মনোযোগ দেন। আজকে যে কথাগুলো হবে কিয়ামতের আগ পর্যন্ত হয়তোবা এরকম করে আর নাও হতে পারে, কেননা এক একজনের বলার ধরন আর আঙ্গিক হলো আরেক রকম, এক একজনের এক এক রকম। এই জন্য বুঝবার চেষ্টা করবেন কার কথার ভিতরে হেদায়েত আছে, কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হেদায়েত লুকায়িত রেখেছেন, আপনার কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হেদায়েত লুকায়িত রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছি। আমি আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বিশ্বজনীন বানিয়েছি। বলে তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এইগুলোকে সবাই গ্রহণ করতে পারবে, শুধু গ্রহণ করলে হবে না, যদি গ্রহণ করে নিয়ে এই অনুযায়ী যদি সে চলে, তার জীবনকে যদি চালায়, তার সমাজকে যদি চালায়, তার পরিবারকে যদি চালায়, তার এইভাবে রাষ্ট্রকে যদি চালায়, তার ইউনিয়নকে যদি চালায়, তার জেলাকে যদি চালায়, তার উপজেলাকে যদি চালায়, তার বিভাগকে যদি চালাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এটা এমন একটা লাইটের নাম, এমন একটা আলোর নাম। বলে এমন এক লাইট, এমন এক আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে এটা একটা এমন একটা লাইটের নাম, আলোর নাম। বলে এটা যে স্থানে লাগবে, পৃথিবীর যে স্থানে যেখানে এই লাইটটাকে লাগায় দিবেন, বলে কারেন্টের একটা বাল্ব যদি আপনি কারেন্ট সেখানে সংযোগ দেন, দুইটা তার যদি থাকে, একটা হলো অন্য কানেকশন নেবার জন্য, আর্থিং কানেকশন নেবার জন্য, আর আরেকটা হলো পুরা কারেন্ট দেওয়ার জন্য। বলে দুইটা তার যখন আপনি লাইটের পিছন দিকে লাগায় দিবেন, তখন লাইটটা জ্বলবে। যদি কারেন্ট থাকে তাহলে জ্বলবে, আর কারেন্ট না থাকলে জ্বলবে না। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসীরা, আমার উম্মতেরা তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা তোমরা শোনো। বলে কোরআন নামক লাইটটা যেই স্থানে লাগাবা, বলে ওই স্থানটা এমনিতেই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে যে স্থানের মধ্যে কোরআন নামক লাইটটা লাগিয়ে দেওয়া হবে, অনেক ইহুদি কোরআন পড়ে, কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কিন্তু তার কপালে হেদায়েত জোটে না। গবেষণা করে কিন্তু হেদায়েত জোটে না। কারণ হলো গবেষণাটা ভালো মতো হয় নাই। বলে গবেষণাটা ইমানের হালতে হয় নাই, আর ইমানের হালতে না হবার কারণে সে ইমান নিতে পারে নাই। ইমান নিয়ে সে কোরআনকে গবেষণা করে তার কোরআন অনুযায়ী চলাটা আর হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে কোরআন অনুযায়ী চলতে চাইলে এর কারণ হলো সেই ইমান অনুযায়ী ইমান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবে এবং কোরআনুল কারীমকে মানবে। বলে এই দুই জিনিসকে মানবে এবং সর্বজনীন বিশ্বজনীন এই দুই জিনিসকে ফলো করে পৃথিবীর বুক থেকে চলবে। বলে চলতে দেরি হবে না। বলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরের বাড়িতে যাবে, বলে কোরআনুল কারীমটা তাকে পটপট করে এইভাবে সুন্দর করে লাইট দেওয়া শুরু করে দিবে, আলো দেওয়ার জন্য শুরু করে দিবে। বন্ধুগণ, আমার মনোযোগ দেন, শ্রোতা কম, একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবার জন্য কিছুক্ষণ সময় আমি অন্যদিকে চলে গেলাম। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে যখন একজন মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে, তাহলে রবের ইবাদত হলো বড় দামি। রবের ইবাদত হলো অনেক বড় দামি। যে মানুষ আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে, রবকে ডাকতে পারবে, রবকে ডেকে নিজের জীবন সুন্দর করতে পারবে, নিজের 3.5 হাত বডিটাকে সুন্দর করে গুছায় নিতে পারবে, সেই মানুষটা কামিয়াব হয়ে যাবে। সেই মানুষটা অনেক কামিয়াব হবে। বলে কত কামিয়াব? বলে তার দুনিয়াবি জিন্দগিও সফল হয়ে যাবে এবং আখিরাতের জিন্দগিটাও সফল হয়ে যাবে। তো দুনিয়াবি জিন্দগিও সফল হোক, আখিরাতের জিন্দগিও সফল হোক, এটা সবাই আমরা চাই না? কথা বলে, সবাই আমরা চাই না? সবাই আমরা চাই। তাহলে এই জিন্দগি সফল হবার জন্য যেহেতু সবাই আমরা চাই, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম তাহলে আমার
পৃথিবীর বুকে আমার জমিন, আমার যা কিছু দেওয়া নিয়ামত সব কিছু ভক্ষণ করবা, তবে শর্ত হলো আমার ইবাদত করতে হবে। বলে ইবাদত কেমন করে? বলে ইবাদত সব জায়গায় করতে হবে। বলে উঠতে বসতে চলতে ফিরতে সব স্থানে সব জায়গার মধ্যে ইবাদতে যদি মগ্ন হতে পারো, তাহলে গোলাম আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মহব্বত করব, তোমাকে ভালোবাসবো, পরিশেষে আমি তোমার কপালে জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমান বন্ধুগণ আমার, পুরা এলাকাবাসী যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি বলে কারণ হলো তোমরা আমার ইবাদত করবা, আমাকে ডাকবা, আমাকে ভালোবাসবা, আমাকে মহব্বত করবা। বলে আমার ইবাদত করতে পারলে, আমাকে ডাকতে পারলে, আমাকে ভালোবাসতে পারলে, আমাকে মহব্বত করতে পারলে, আমার ভালোবাসা তোমার অন্তরের ভিতরে প্রবেশ করাইতে পারলে, শুনে নাও পৃথিবীর গোলাম, ও আমার বান্দা, তোমার জীবনটা সফল হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রবের কাছ থেকে যদি গুনাহ মাফ পেতে চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেখ, ক্ষমা করে দেখ, এটা যদি তুমি চাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেখ, ক্ষমা করে দেখ, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেখ, এটা যদি তুমি চাও তাহলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে অর্ডার দিয়েছে, যেগুলো আদেশ করেছে, যেগুলো বলার জন্য, যেগুলো পালন করবার জন্য, যে অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করবার জন্য, তোমার জীবনকে সুন্দর করে সাজাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্ডারগুলো দিয়েছে, বলে এগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তোমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন এবং তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলে পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আলমের বরজকটা সুন্দর বানিয়ে দিবেন, তোমার কবরটাকে সুন্দর বানিয়ে দিবেন, তোমার হাসরটাকে সুন্দর বানিয়ে দিবেন, তোমার ফুলসেরাতটাকে সুন্দর বানিয়ে দিবেন, তোমার মিজানের পাল্লায় তোমার আমলগুলোকে সুন্দর করে দিবেন, তোমার আমলটা আমলনামার ভালো নেক আমলগুলো ভার হয়ে যাবে, নেক আমলগুলো অনেক ভারী হয়ে যাবে, তুমি বড্ড বড় মুত্তাকি বলে রবের দরবারে পরিচয় পেয়ে যাবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুত্তাকি হিসাবে পরিচয় পাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বিজলির আকারে তোমাকে ফুল সেরাতের ফুলটা পার করিয়ে দিয়ে রব্বুল আলামিন তোমাকে তার কাঙ্ক্ষিত জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলো আল্লাহু আকবার। যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। 2 দিন পরে জান্নাতের বাগান আর খুঁজে পাওয়া যাবে না। এই মাঠে আর জান্নাতের বাগান 2 দিন পরে আর সাজানো হবে না। বড্ড বড় হতভাগা হলাম আমরা। পিছন থেকে কথা বলতে হয়, আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়। পরিস্থিতির শিকারে এই কিছু কথা বলে যায়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বাসাবাড়ির মধ্যে মা বোনেরা যেনারা শুনছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা যেনারা শুনছেন, আমরা এমন বেদামি নিজেদেরকে বানিয়েছি, প্রকাশ করছি আমরা এমন বেদামি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাকে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাকে ঈসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে মুসা আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে অন্য অন্য নবীদের উম্মত বানাইতে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন অনেক অনেক বেশি। কিন্তু অনেক বেশি হায়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনেক বেশি হায়াত দেওয়ার পরেও তারপরেও তাদের আমল এ হায়াতে সব কিছু মিলায়া যা কিতাব নিয়ে আসছিলেন সব কিতাবগুলো নবী বিদায় নিয়ে পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন, কিতাবও বিদায় নিয়ে চলে গিয়েছেন। রসুলগণ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিতাবও বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই উম্মতের জন্য ওই কিতাবের উপরে আর আমল করবার জন্য কোনো প্রকার আর অথেন্টিক কোনো প্রকার আর দায়িত্ববাদ আর কোনো প্রকারের তাদের কোনো প্রকারের সুযোগ আর থাকে না। সব নবী চলে গিয়েছেন, নবীর সাথে সাথে কিতাব কোনো কেউ নিয়ে নেওয়া হয়েছে, সবগুলোকে উঠিয়ে নিয়ে নেওয়া হয়েছে, নবীকেও উঠিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলে আমি তোমাদেরকে এমন নবীর উম্মত বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন নবীর উম্মত বানালাম যেই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকেও দামি বানিয়েছি। বলে পৃথিবীর বুকে যত পয়গম্বর আসছে যত নবীগণ আসছে, সব নবীগণ সব পয়গম্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি বানিয়েছেন। বলে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি নবী বানিয়েছেন, একবারে স্পেশাল নবী বানিয়েছেন। বলে নবীর পাওয়ার কতটুকু পর্যন্ত? মনে নবীর পাওয়ার শুধু এই যে 2-1 পর্যন্ত, 2-3-4 দেশ পর্যন্ত এরকম নয়, শুধু মদিনার মধ্যে নবীর পাওয়ার থাকবে এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2টা কারণের কথা বর্ণনা করেছেন, 2টা হুকুমের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হুকুম আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। বলে একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকের সমস্ত মানুষদের জন্য 2টা থিওরিকে ফলো করবার জন্য বলেছি। বলে যারা 2টা থিওরি ফলো করতে পারবে, 2টা থিওরি অনুযায়ী নিজেকে চালাইতে পারবে, নিজের জীবনকে চালাইতে পারবে, নিজের জীবনকে পরিচালিত করতে পারবে। বলে নাম্বার 1 থিওরির নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে 2য় নম্বর থিওরির নাম হলো হাবিবুল হাব্বি, 3য় নম্বর থিওরির নাম হলো কোরআনুল কারীম। বলে যেই ব্যক্তিটা কোরআনুল কারীম অনুযায়ী ফলো করে চলতে পারবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে নিয়ে গড়িয়ে পৃথিবীর বুক থেকে যাইতে পারবে, এই 2 থিওরিকে যারা ফলো করে পৃথিবীর বুক থেকে যাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 2 থিওরিকে ফলো করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এখনো যারা বাসায় বসে আছে দ্রুত মাহফিলে চলে আসেন বন্ধুগণ আমার, 2 দিন পর জান্নাতের বাগান থাকবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাবুল্লাহকে কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছি। কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজনীন বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সর্বজনীন বিশ্বজনীন বানিয়েছি। বলে কোরআনুল কারীমটা একজন ইহুদিও কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, পড়তে পারবে, খ্রিস্টানও তেলাওয়াত করতে পারবে, পড়তে পারবে, অন্য জাতিরাও পড়তে পারবে, তেলাওয়াত করতে পারবে। কেননা এতে কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে কোনো প্রকারের বাধা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সর্বজনীন বানিয়েছেন।
বিশ্বজনীন বানিয়েছেন। কোরআনুল কারীমটা সবার জন্য, একজন ইহুদি যে তার জন্য, যে নাসারা তার জন্য, যে বৌদ্ধ তার জন্য, যে খ্রিস্টান তার জন্য, যে মুসলিম তার জন্য, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সর্বজনীন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিশ্বজনীন বানিয়েছেন। বলে কেন সর্বজনীন বানালেন, কেন বিশ্বজনীন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কিতাব বিশ্ব নবীকে দেবার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর একটাও কিতাব আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটাও কিতাব আর পৃথিবীর বুকে আসবে না। ওই যে মাদ্রাসার বারান্দায় দুইজন মুরব্বী বসে আছেন, প্যান্ডেলে আসেন, আমাকেও কেমন কেমন লাগছে। মানে আমার মাহফিলে কমপক্ষে না হলো 500-700 শ্রোতা থাকে প্রতিটা প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ। তো যাক, সমস্যা নেই, শ্রোতা না থাকলেও মাইকের আওয়াজ যাচ্ছে, সবাই শুনছেন। একটা তাকবীর না, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন জবান খুলে, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসকে সর্বজনীন বানিয়েছেন, বিশ্বজনীন বানিয়েছেন। বলে তার মধ্যে একটা হলো কোরআনুল কারীম কিতাবুল্লাহ, আর আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইহুদিরও নবী, খ্রিস্টানেরও নবী, মাজুসিরও নবী, নাসারারও নবী, সবার নবী। বলে সবার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যে তাকে মানবে সে হবে ইমানদার, যে কোরআন মানবে সে হবে ইমানদার, যে কোরআনকে ফলো করবে সে হবে মুমিন, যে কোরআন অনুযায়ী চলবে সে হবে মুত্তাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই মুত্তাকিকেই ভালোবাসি, মহব্বত করি, আর ওই মুত্তাকির জন্যই আমি আল্লাহ তাআলা 8টি জান্নাত তৈরি করেছি, এবং এই জান্নাতের সুখময় অবস্থা জিন্দেগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই ওই মুত্তাকির জন্য তৈরি করেছি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বাসাবাড়ির মধ্যে যে মা বোনেরা শুনছে, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই শুনবার চেষ্টা করে। একটু মনোযোগ দেন, আজকে যে কথাগুলো হবে কিয়ামতের আগ পর্যন্ত হয়তোবা এরকম করে আর নাও হতে পারে। কেননা এক একজনের বলার ধরন আর আঙ্গিক হলো আরেক রকম, এক একজনের এক এক রকম। এই জন্য বুঝবার চেষ্টা করবেন কার কথার ভিতরে হেদায়েত আছে, কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হেদায়েত লুকায়িত রেখেছেন। আপনার কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হেদায়েত লুকায়িত রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছি। আমি আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বিশ্বজনীন বানিয়েছি। বলে তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এইগুলোকে সবাই গ্রহণ করতে পারবে, শুধু গ্রহণ করলে হবে না, যদি গ্রহণ করে নিয়ে এই অনুযায়ী যদি সে চলে, তার জীবনকে যদি চালায়, তার সমাজকে যদি চালায়, তার পরিবারকে যদি চালায়, তার এইভাবে রাষ্ট্রকে যদি
চালায়, তার ইউনিয়নকে যদি চালায়, তার জেলাকে যদি চালায়, তার উপজেলাকে যদি চালায়, তার বিভাগকে যদি চালায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এটা এমন একটা লাইটের নাম, এমন একটা আলোর নাম, বলে এমন এক লাইট, এমন এক আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে এটা একটা এমন একটা লাইটের নাম, আলোর নাম, বলে এটা যে স্থানে লাগবে, পৃথিবীর যে স্থানে যেখানে এই লাইটটাকে লাগায় দিবেন, বলে কারেন্টের একটা বাল্ব যদি আপনি কারেন্ট সেখানে সংযোগ দেন, দুইটা তার যদি থাকে, একটা হলো অন্য কানেকশন নেবার জন্য, আর্থিং কানেকশন নেবার জন্য, আর আরেকটা হলো পুরা কারেন্ট দেওয়ার জন্য, বলে দুইটা তার যখন আপনি লাইটের পিছন দিকে লাগায় দিবেন তখন লাইটটা জ্বলবে। যদি কারেন্ট থাকে তাহলে জ্বলবে, আর কারেন্ট না থাকলে জ্বলবে না। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসীরে, আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা তোমরা শোনো, বলে কোরআন নামক লাইটটা যেই স্থানে লাগাবা, বলে ওই স্থানটা এমনিতেই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে যে স্থানের মধ্যে কোরআন নামক লাইটটা লাগিয়ে দেওয়া হবে, অনেক ইহুদি কোরআন পড়ে, কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কিন্তু তার কপালে হেদায়েত জোটে না। গবেষণা করে কিন্তু হেদায়েত জোটে না, কারণ হলো গবেষণাটা ভালো মতো হয় নাই, বলে গবেষণাটা ইমানের হালতে হয় নাই, আর ইমানের হালতে না হবার কারণে সে ইমান নিতে পারে নাই। ইমান নিয়ে সে কোরআনকে গবেষণা করে তার কোরআন অনুযায়ী চলাটা আর হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে কোরআন অনুযায়ী চলতে চাইলে এর কারণ হলো সেই ইমান অনুযায়ী ইমান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবে এবং কোরআনুল কারীমকে মানবে। বলে এই দুই জিনিসকে মানবে এবং সর্বজনীন বিশ্বজনীন এই দুই জিনিসকে ফলো করে পৃথিবীর বুক থেকে চলবে। বলে চলতে দেরি হবে না। বলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরের বাড়িতে যাবে, বলে কোরআনুল কারীমটা তাকে পটপট করে এইভাবে সুন্দর করে লাইট দেওয়া শুরু করে দিবে, আলো দেওয়ার জন্য শুরু করে দিবে। বন্ধুগণ আমার মনোযোগ দেন, শ্রোতা কম, একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবার জন্য কিছুক্ষণ সময় আমি অন্যদিকে চলে গেলাম, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে যখন একজন মানুষ কোরআনের সাথে সম্পৃক্ত রেখেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে মায়া করেছে, কোরআনের পিছনে মায়া লাগাইছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেছে, কোরআন অনুযায়ী নিজের সমাজকে পরিচালিত করেছে, কোরআন অনুযায়ী নিজের দেশকে পরিচালিত করেছে, বলে কোরআন অনুযায়ী সব সেট করে সব জায়গার মধ্যে সে নিজেকে পরিচালিত করেছে, তার পরিবার সমাজ থেকে নিয়ে সব জায়গাকে পরিচালিত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যখন কবরের বাড়িতে যাবে, বলে কবর, বলে কবরটা কেমন জায়গা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কবর হলো প্রথম স্টেশন, প্রথম ধাপ, প্রথম ঘাঁটি। বলে এই প্রথম ধাপ আর প্রথম স্টেশনটা যদি কারো ভালো হয়ে যায়, প্রথম স্টেশনের মধ্যে কোনো মানুষ যদি বেঁচে যাইতে পারে, এখান থেকে কোনো মানুষ যদি মুক্তি পেতে পারে, তাহলে তার পরবর্তী স্টেশন হলো হাসর। বলে হাসরের মধ্যে সেই ব্যক্তিটা মুক্তি পেয়ে যাবে। বলে তার পরবর্তী ধাপ হলো মিজানের পাল্লা, একবারে মিজানের পাল্লার মধ্যেও সে মুক্তি পেয়ে যাবে। বলে মিজানের পাল্লার মধ্যে মুক্তি পাওয়ার পরে বলে ফুলসেরাতের কাছে চলে যাবেন, আমল নামা ডান হাতে পাওয়ার পরে সেই লোকটা তার পরিবার পরিজন সবগুলোকে নিয়া, বলে সবগুলোকে নিয়া সে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়ে সুখময় জিন্দেগি যাপন করবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকের মানুষ, পৃথিবীর বুকের মানুষ, ও আমার গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 13টি গুণ বর্ণনা করেছেন। আমার আলোচনার বিষয় কিন্তু 13টি গুণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 13টি গুণ বর্ণনা করেছেন। বলে 13টি গুণ কেমন? বলে 13টি গুণ প্রতিটা মানুষের উপরে মানুষের ভিতরে থাকতে হবে। বলে 13টি গুণ যদি প্রতিটা মানুষের
মানুষের ভিতরে থাকে, তাহলে সেই মানুষটা রহমানের বান্দা হতে পারবে। আর যে রহমানের বান্দা হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার সব কিছু ফ্রি করে দেবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে একজন নেককার মানুষ, কোরআন প্রেমী মানুষ যখন কবরের বাড়িতে প্রবেশ করবে, যখন মরবে, বলে মরার পূর্বে আনুষঙ্গিক অনেক আলোচনা আছে, অনেক হাদিস আসছে, বললাম না, আর ওই দিকে গেলাম না। বন্ধুগণ আমার মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলে মরবে, মরার পরে সেই মানুষটা, প্রতিটা মানুষ কবরের বাড়িতে যাওয়ার পরে সময় হবে আসরের পূর্বে মুহূর্ত। কোন সময় বলেন? কোন সময়? কথা বলেন, আপনারা দুইজন বললেই তো হয়। কোন সময়? আসরের পূর্ব মুহূর্ত হবে। বলে আসরের পূর্ব মুহূর্ত হবে, প্রতিটা মানুষ যে সময়ে মরুক, বলে ওর কবরের সময়টা হবে আসরের পূর্ব মুহূর্তে। বলে যেই বান্দাটা নেককার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, দারে কুতনির রাওয়ায়াতের মধ্যে আসছে, বলে ওই বান্দাটা যখন কবরের মধ্যে ফেরেশতারা তাকে জাগ্রত করবেন, জাগ্রত করবার পরে চিৎকার মারে বলবে, কই গো আমার নাতি, ওই আমার নাতনি, কই আমার ছেলে, কই আমার বৌমা, এদিকে আসো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। কবরের ফেরেশতারা বলবে যে এইটা নামাজের বাইরে জায়গা না। বন্ধুগণ আমার মনোযোগ দেন। কবরের ফেরেশতারা বলবে এটা নামাজের জায়গা নয়, এখানে নামাজের জায়গা নয়, এখানে নামাজ পড়া যায় না। ও আল্লাহর গোলাম রে, এটা নামাজের জায়গা নয়, এখানে নামাজ পড়া যায় না, এখানে নামাজ পড়বা না, নামাজ পড়তে হবে না। গোলাম রে, তোমাকে প্রশ্ন করি, প্রশ্ন করলে তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দিয়ে দেবেন। বন্ধুগণ আমার আরেক গোলাম, আরেক বান্দা এই মুসিবতের মধ্যে পড়ে যাবেন। বলে মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পরে সেই গোলাম আর সেই বান্দাটা দেখবে চতুর্দিক থেকে কবরের মাটিগুলো তাকে গ্রাস করবার জন্য চলে আসবে, কবরের মাটিগুলো তাকে চাপ দেবার জন্য চলে আসবে, কবরের মাটিগুলো তাকে মুসিবতের মধ্যে ফেলাবার জন্য চলে আসবে, কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো চলে আসবে, কবরের মধ্যে সবগুলোই তাকে দংশন করবার জন্য যখন চলে আসবে। বন্ধুগণ আমার, বলে ওই সময় সে আল্লাহর গোলামটা, আল্লাহর বান্দাটা বলবে, আল্লাহ কি কাজ করে ফেললাম, আমার কবরের মধ্যে তো এইভাবে মুসিবত চলে আসছে, মুসিবতের মধ্যে তো আমি নিবঞ্চিত হয়ে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু আউয়ালু আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরটা হলো কারোর জন্য জান্নাতের একটা টুকরা, অথবা কবরটা কারোর জন্য হলো একটা জাহান্নামের গর্ত, একটা জাহান্নামের ঘর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই মানুষটা যখন এই মুসিবতের মধ্যে পড়ে যাবে, বলে মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পরে চিৎকার করবে, ডাকবে আর বলবে, বলে ওই সময় সেই আল্লাহর গোলামটা বড় মির্জাপুর মোরা মিসকিন, এই যে মাদ্রাসা জামিউল উলুম মাদ্রাসা, বলে এই মাদ্রাসার মধ্যে সে মানুষটা সম্পৃক্ত থেকেছিল, মাদ্রাসাটাকে ভালোবেসেছিল, মাদ্রাসাটাকে সুন্দর করবার জন্য, মাদ্রাসাটাকে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বলে ছোট্ট সোনামণিগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করবার জন্য সেই জায়গা ক্রয় করে দিয়েছিল, জায়গার ব্যবস্থা করে দিয়েছিল, বলে ভালো বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল, বলে ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, বলে এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহযোগিতা করবার জন্য, বলে কোরআন প্রেমিক হবার জন্য, কোরআনকে ভালোবাসবার জন্য, কোরআনকে মহব্বত করবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ও আবার শোনো রে, শোনো, বলে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি সুন্দর করে পাখিটা চলে আসবে, বলে একটা পাখি কবরের মধ্যে চলে আসবে, কবরের মধ্যে আসবার পরে দুইটা ডানা, বন্ধুগণ আমার হাদিসের মধ্যে আসছে, দুইটা ডানা মেলায় দিবেন, বলে দুইটা ডানা মেলায় দেওয়ার পরে বলবে নাউম কানাউমাতিল আরুস, বাসর রাতের দোলার মতো ঘুমাই যাও, তোমাকে এই কবরে কেউ ডিস্টার্ব দিবে না। চিল্লাই বলে মারহাবা।
বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ সেই ব্যক্তিটা দেখবে বলে বুকের ওপরে একটা পাখি হাঁটাহাঁটি করছে, আর বলে নাওম কানাউমাতুল আরস, বলে বাসর রাতের দোলার মতো ঘুমাও, তোমাকে এখানে কেউ ডিস্টার্ব দিবে না, কেউ এখানে কোনো প্রকারের ডিস্টার্ব দিবে না। বলে এই কথা বলবার পরে বলবে গোলাম এবার ডাক দিয়ে বলবে, আরে তুমি কোথা থেকে আসছো, কেমন করে তুমি এই কবরের মধ্যে ঢুকলা? ডানে মাটি বামে মাটি, উপরের দিকে মাটি সামনের দিকে মাটি, উপরের দিকে পাশ দিয়ে ছাউনি দিয়া সুন্দর করে মাটি দিয়া মোড়ায় দিয়া কবরটাকে সুন্দর করে একবারে সুন্দর এক আকৃতি দিয়ে আমাকে দাফন করে চলে গিয়েছে। যেখানে কোনো অক্সিজেন ঢুকবার সুযোগ নাই, যেখানে কোনো মানুষ আসবার সুযোগ নাই, যেখানে কোনো প্রকারে কোনো কিছুর এলাও হবে না, সেই স্থানে তুমি কেমন করে আসলা? বাকি এবার ডাক দিয়ে বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাখি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানাবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। বলে পাখির জবান খুলে দেওয়া হবে। বলে যখন পাখির জবানটা খুলে দেওয়া হবে, যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। ও বন্ধু, হতে পারে তোমার এই আলোচনা জীবনের শেষ আলোচনা, হতে পারে আমার এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে না জানি কার কোনো সময় মৃত্যু চলে আসে, মালাকুল মউত কার কাছে উপস্থিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু আয়াত পড়বার সময় নাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রতিটা জিনিস থেকে পলায়ন করা যায়, প্রতিটা জিনিস থেকে ফিরে থাকা যায়। বলে এমন কোনো জিনিস নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সবগুলো থেকে ফিরে থাকা যায়, বিমুখ ফিরে থাকা যায়। বলে এগুলো না করলেও সে বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, ও বন্ধুগণ আমার, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা মরবে না, এমন কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না যে প্রাণীটার মৃত্যু হবে না। বলে সবাইকে মরতে হবে, সকলকে কবরের বাড়িতে যেতে হবে। বলে কবরের বাড়িতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাখির জবান যখন খুলে দেওয়ার জন্য পাখি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানালেন, যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও রে পাখি যা, তোর জবান আমি খুলে দিলাম। বলে জবান খুলে দেওয়ার পরে পাখি এবার ডাক দে, বলে পাখিকে এবার আল্লাহর গোলাম ডাক দে, বলে ও আবার ও পাখি রে, এখানে কোনো প্রকার কোনো অক্সিজেন ঢুকবার কোনো সুযোগ নাই, পাখি রে তুমি কোত্থেকে আসলা, কেমন করে আসলা, পাখি কিভাবে এর ভিতরে প্রবেশ করলা? এবার পাখি ডাক দে বলে, ও গোলাম রে, ওই যে বড় মির্জাপুর মনা মিসকিন এই যে এই মাদ্রাসার জামিউল উলুম মাদ্রাসার তুমি সম্পৃক্ত থেকেছিলা, এখানে সম্পৃক্ত থেকে মাদ্রাসাকে প্রতিষ্ঠানটাকে সুন্দর করবার জন্য, প্রতিষ্ঠানটাকে আন্তর্জাতিক মানের করবার জন্য তুমি ফিকির করেছ, প্রতিষ্ঠানের সাথে লেগে থেকেছ, প্রতিষ্ঠানকে মহাব্বত করেছ, ভালোবেসেছ, মায়া করেছ, ছোট্ট সোনামণিগুলোকে যেভাবে ভালো মতো চলতে পারে, ভালো খাবার গ্রহণ করতে পারে, ভালো মতো নিজেদের জীবনকে সুন্দর করে অলবডিটাকে সুন্দর রেখে পড়াগুলো ভালো মতো ইয়াদ করতে পারে, এর জন্য যে তুমি মেহনত করেছ, এর জন্য যে তুমি শ্রম দিয়েছ, শোনো রে, এই শ্রম দিয়ে দিয়েছ, আজকে আমি হলাম ওই শ্রমের ফল, আমি হলাম ওই শ্রমের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির সুরত ধরে কবরের ভিতরে পাঠিয়েছেন, আমি কবরের ভিতরে আসছি। ও গোলাম, শুধু একদিন নয় কিয়ামতের আগ পর্যন্ত বাসর রাতের দোলা যেমন ঘুমিয়ে যায়, ও গোলাম
তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, লা তাহসান, তোমার কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে ওই সমস্ত মানুষের কোনো টেনশন থাকবে না। বলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলে তাদের কোনো টেনশন পেরেশানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত টেনশনগুলো রব্বুল আলামিন দূর করে দিবেন। পাখি বলবে কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব দিতে আসবে না। চিল্লাই বলি মারহাবা। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বিশ্ববাসীর, ও পৃথিবীর বুকের মানুষ, আজকে কত মানুষ বাজারে ঘুরছে, বাজারে মানুষের অভাব নাই, মাহফিলের প্যান্ডেলে মানুষ খুঁজে পাওয়া যায় না। বলে কেন? বলে ইমানের সমস্যা, বলে ইমান এখনো তরুতাজা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু পিতামাতার সূত্রে মুমিন হওয়া যায় না, না 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 না, বলে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, বলে এমন এক পরিস্থিতি দাঁড়াবে, বলে এমন এক পরিস্থিতি আসবে, বলে এই কিয়ামতের আগে এই পরিস্থিতি আসবে, আসবাহা মুমিনান আমসাহা কাফিরান, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, একজন মুমিন বান্দা সকালবেলা ফজরের সালাত আদায় করবার পরে সুন্দর করে সব কিছু ফ্রেশ হয়ে সুন্দর করে ফজরের সালাত আদায় করে মুমিন হয়ে সে মানুষটা বের হবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, বলে বের হবে ওই মানুষটা সন্ধ্যা হওয়ার আগে আগে কাফের হয়ে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, বলে ওই মানুষটা যখন আবার সন্ধ্যাবেলা, বলে সন্ধ্যাবেলা ফিরে আসবে, বলে মাগরিবের সালাত আদায় করবার পরে, এশারের নামাজ আদায় করবার পরে সুন্দর করে ঘুমাইতে যাবে, বলে ইমান নিয়ে ঘুমাবে, কিন্তু এমন এক কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাবে, বলে কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পরে সেই মানুষটার ইমানটা বের হয়ে যাবে, সেই মানুষটা কাফের হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখির জামান, এমন এক সময় আসবে, এমন এক পরিস্থিতি হবে, বলে এই পরিস্থিতি এমন এক পরিস্থিতি হবে, বলে যে এই পরিস্থিতি আসবার কারণে সেই মানুষটা সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বলে বিকালবেলা মুমিন থাকবে, রাত্রিবেলা কাফের হয়ে যাবে। ও বন্ধু রে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, এটার চেষ্টা করেন। বলে এই আশেপাশের 3 গ্রাম, আমি শুনেছি 3 গ্রাম মিলায়া প্রতিষ্ঠানটা চলে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে 3 গ্রামের অনেক মানুষ আছে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। বলে ফজর যখন বেঈমান বান্দাটা ঘুমিয়ে থাকে, নাফরমানটা ঘুমিয়ে থাকে, নাফরমানটা ওঠে না, ঘুমায় ঘুমায় ঘুমায়, ঘুম থেকে আর ওঠে না, নাফরমানটা আর ওঠে না। বলে আর এই ছোট্ট জামিউল উলুম মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো 4টার দিকে উঠে যায়, উঠে যাওয়ার পরে রব্বুল আলামিনের কদমে সিজদা লাগায় দেয়। বলে রব্বুল আলামিনের কদমে সিজদা লাগায়া সিজদার মধ্যে পড়িও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, যারা আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানকে মহাব্বত করেছে, প্রতিষ্ঠানকে ভালোবেসেছে, প্রতিষ্ঠানের প্রতি মায়া লাগিয়েছে, প্রতিষ্ঠানের প্রতি দয়া লাগিয়েছে, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা লাগিয়েছে, প্রতিষ্ঠানের প্রতি মায়া লাগিয়েছে, রব্বুল আলামিন 2টা হাত উঠায়া দিয়া বলে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ ওস্তাদগণদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ 3 গ্রামের মানুষদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে ডাক পাঠায় দেয়, ও ফেরেশতারা রে, যা 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 ওই 3 গ্রামের মানুষদেরকে ধ্বংস করে দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে সমস্ত ফেরেশতারা নিচে নামে চলে আসে। নিচে নামে আসবার পরে সব ফেরেশতাগুলো আসে, বলে আসে দেখে সব স্থানে গুনাহ গুনাহ গুনাহ, গুনায় ডোবা মানুষেরা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনার মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই 2 ফেরেশতারা যখন আসে, আসবার পরে দেখে সবাই গুনায়
ডুবে আছে, কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘুমায় নাই, না ঘুমায় ফজর বেলা উঠিয়া রবের সাথে প্রেম লাগাই দিয়েছে, রবের সাথে ভালোবাসা লাগাই দিয়েছে, রবের সাথে মায়া লাগাই দিয়েছে, বলে রবের সাথে মহব্বত লাগাই দিয়েছে। রবকে ডাকে, আমার আল্লাহর সাথে প্রেম করে, আমার আল্লাহর সাথে ভালোবাসা লাগাই, আমার আল্লাহর সাথে মায়া লাগায়, আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ডাকে ডাকে ডাকে, আল্লাহর সাথে মায়া লাগায়, আল্লাহকে মহব্বত করি। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ডাকতে বলে, গোলাম ও আমার ফেরেশতারা শোনো রে, আজকে আমি এই জামিউল উলুম মাদ্রাসার খাতিরে পুরা 3 গ্রামের মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।